তোমার দুটি পায়ে পড়ি গো, তোমার দুটি পায়ে পড়ি, যা সাজা দেওয়ার আমাকে দাও। শুধু ওর আশ্রয়টুকু তুমি কেড়ে নিও নে গো, আশ্রয়টুকু তুমি কেড়ে নিও নে। দেখি কে আমার থেকে ওকে ছিনিয়ে নিয়ে যায়। কার অত সাহস আছে? হ্যাঁ, তাই নাকি? এবার আমি বেশ বুঝতে পারছি বড় গিন্নি, তুমি চাও নে আমার নাতি বাঁচুক। তুমি চাও যুগী পুত্র শোক পাক, পিতা নিবংশ হোক। একবার বার উঠোনে গিয়ে দেখো বড় গিন্নি, দেখো আমার নাতিটাকে ওখানে বাউট পটি তার সমাজপতিরা মেরে ফেলবে গো, মেরে ফেলবে। ভুল ঠাকুমা, ওর কি দোষ বলো তো? রঘুবীর নিশ্চয়ই কাউকে একটা পাঠাবেন, নিশ্চয়ই পাঠাবেন। কোথা থেকে রঘুবীর কাকে পাঠাবে উদ্ধার করতে বল? তা তো জানি না দিদমা, কিন্তু এইটুকু জানি রঘুবীর কাউকে ঠিক পাঠাবেন, নিশ্চয়ই পাঠাবেন আমাদের রক্ষে করতে। আমি তো তিনাকে বলেছিলাম আমার সৌর ঠাকুর বা তিনার যদি কিছু হয় তবে আমি রঘুবীর শিলা গলায় বেঁধে গঙ্গায় ডুব দেব, গঙ্গায় ডুবে মরবো আমি। তারপরেও তিনি আমার থেকে মুখ তুলে চাইবেন না তিনি আমার থেকে। বিনাশ করো এই ঘোর অনাচার। ঘোর অবিশ্বাসীর এই সমাজে কোনো স্থান নেই। যে হিন্দু হয়ে হিন্দু সতী নারী ধর্মাচরণে বাধা দেয়, এ সমাজে বেঁচে থাকা তার কোনো অধিকার নেই। ক্ষমতার দম্ভে তোমরা ধরাকে সরাগান করেছো, তাই না? আমিও দেখবো তোমার মোতায়েন করা এই কালা ডেপটি তোমাকে কি করে বাঁচায়। থামুন থামুন, আপনারা থামুন থামুন। শাস্ত্রী মশাই কি করছেন কি? পিতরাম, তুমি আর দাঁড়িয়ে থেকো না, ওই মেয়েটিকে বার করে দাও এখনই। বিনাশকালে বুদ্ধি নাশ। পিতরাম, তোমার পুত্রের জীবন সংকট। রাজচন্দ্র, ক্ষমা চাও আমাদের কাছে। চন্দর, এমন করিস নে বাপ, এমন করিস নে। তুই ছাড়া আমার আর কেউ নেই বাবা, আমার আর কেউ নেই। আমি জানি তুমি নিজে আসো না, কিন্তু কাউকে ঠিক পাঠিয়ে দাও রক্ষে করতে। यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानम् अधर्मस्य तदात्मानं सृजाम्यहम् परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतां धर्म संस्थापनार्थाय संभवामि युगे
যোগী, ও যোগী, নিচে কি হচ্ছে রে? চন্দর ঠিক আছে তো? বড় মা, আমি আর সহ্য করতে পারছি না, বড় মা, আর সহ্য করতে পারছি না। জনার্দন আর কত পরীক্ষা নেবেন আমার বড় মা, আর কত পরীক্ষা নেবেন? আর একটু হলেছে আমার আরেক বেটাকে চোখের সামনে মরতে দেখছিল। তাতে তোর বড় মার কি যায় আসে রে যোগী? তাতে তোর বড় মার কি যায় আসে? তুই শুধু সারাক্ষণ বড় মা করে হেঁটিয়ে মরছিস। তার কাছে তোর বেটার প্রাণের চেয়ে ওই বাইরের মেয়েটার প্রাণের দাম বেশি। তিনি তো ওই বাউল বউকে রক্ষা করতে চাইছেন, আর তার জন্য তোর বেটা মরছে। ছোট, আর নক্ষীমন্ত বউ এনেছিল না চন্দরের বাপ, চন্দরের জন্য। এই যে নক্ষীমন্ত বউ, আর সে স্বামীর জন্য পান ভিক্ষে করছে নে, সে ওই বাইরের মেয়েটার জন্য পান ভিক্ষে করছে। না দিকমা, আমি সকাল থেকে রঘুবীরকে দেখেছি। চুপ, একদম চুপ। আবার মুখে মুখে চোপা। দেখো বাচ্চা, তুমি আমাকে অত ঠাউর ঠাউর ভাব দেখাতে আসবে না। আমরা বাড়িতে দেবী বউ চাই নে, আমরা চেয়েছি লক্ষ্মীমন্ত বউ, বুদ্ধিমতী বউ, যে কিনা স্বামী সোহাগী হবে। হ্যাঁ, আর তুমি কাকে ডাকছো? কি তোমার ডাক এখানে সারা দেবে শুনে? ছোট, আমায় দেখতে দে। কে সে পণ্ডিত যে অঘোষ শাস্তির মুখোমুখি দাঁড়াতে সাহস পেয়েছেন? আপনার অনুমান নির্ভুল শাস্ত্রী মহাশয়। মহামহোপাধ্যায় শ্রী অঘোরনাথ শাস্ত্রী। আমি হলাম সামান্য একজন মেদিনীপুরিয়া বামুন। মৃত্যুঞ্জয় চট্টোপাধ্যায় ওই নাটোর থেকে আমাকে বিদ্যালঙ্কার উপাধি দেওয়া হয়েছিল, কিন্তু তা কতটুকু? আপনার জ্ঞানের কাছে, আপনার অপার সমুদ্র সম জ্ঞানের কাছে আমার বিদ্যা তো নগণ্য। ওলন্দাজ সাহেবের সঙ্গে তোমার আজকাল খুব দহরম মহরম, তাই না? কেরি সাহেব, উইলিয়াম কেরি, তার তো এই চত্বর আসার কোনো অধিকার নেই, তাই তোমাকে পাঠিয়েছে। হ্যাঁ, প্রেচ্ছদের সঙ্গে মিশে মিশে হিন্দু ধর্মের শ্রাদ্ধ করাই তোমার আজকাল কাজ হয়ে দাঁড়িয়েছে দেখছি। বলো বলো, কি বলার আছে বলো। রাজচন্দ্র যে কর্মটি করেছে সেটাকে তুমি কিভাবে ধর্মসম্মত বলছো? শাস্ত্রী মহাশয়, আমি শুধু এইটুকু বলতে পারি আমার ওই সামান্য জ্ঞান দিয়ে, যে সহমৃতা হওয়া বা না হওয়া সেটা কিন্তু পুরোপুরি নারীদের নিজেদের বিষয়। তার মধ্যে পুরুষের কোনো ভূমিকা নেই। আপনি মহাভারতের পাণ্ডুর স্ত্রী মাদ্রীর কথা উদাহরণ দিয়েছেন, কিন্তু ভুলে যাবেন না মাদ্রী সহমৃতা হয়েছিলেন স্ব ইচ্ছায়। কিন্তু এখানে যে অভাগিনীর কথা বলা হচ্ছে, যে নারীকে নিয়ে এত আলোচনা, তার কিন্তু সহমৃতা হবার বিন্দু মাত্র ইচ্ছে নেই।
এত নিশ্চিত হয়ে তুমি এ কথা কি করে বলছো? দেখুন, যদি সে স্ব-ইচ্ছায় সহমৃতা হতে চাইতো তাহলে কখনোই রাজচন্দ্রের সঙ্গে ও তার স্ত্রীর সঙ্গে ওই স্থান পরিত্যাগ করত না। কাজেই কোনোভাবেই ওই নারীকে হরণ করা হয়নি। এ কথা সম্পূর্ণ সত্যি। এই নারী প্রাণপণে বাঁচার চেষ্টা করছিলেন, তখনই বৃষ্টি নেমে হলো দৈবযোগে, আর চিতাও নিভে গেল। তাছাড়া বাঁচার অমন আকুতি দেখে আপনাদের বিশ্বাস না হয় আপনারা তাকে প্রশ্ন করতে পারেন। চক্রবর্তী ঠাকুর মহাশয়, সেই নারীকে দয়া করে প্রশ্ন করুন, চিকের আড়াল থেকে সে উত্তর দিক, নইলে কিন্তু এই সংকট কাটবে না। বামুন বউ কোথায় গো ফুল ঠাকমা? তোমার আর কোনো ভয় নেই, তোমার সব বিপদ কেটে গেছে। রঘুবীর তোমার রক্ষে করেছেন। পিতরাম, সে বাউন বউ দোতলায় চিকের আড়ালে রয়েছে। যা প্রশ্ন করার তেনাদের করতে বল। ঠাকুরন, ওই ব্রাহ্মণীকে বলতে বলুন তিনি কি স্ব-ইচ্ছায় সহমৃতা হতে গিয়েছিলেন? তো যদি তাই গিয়ে থাকেন তাহলে বাঁচবার জন্য অমন আকুল হচ্ছিলেন কেন? বলো না বউ, বলো, ভয় কিসের? রঘুবীর তোমার উপরে দয়া করেছেন। আমি মরতে চাইনি। তারা সবাই বললেন যে যখন আমার স্বামী নেই তখন আমার বেঁচে থাকার কি অর্থ। আমি মরলে দেবী হয়ে যাব, আর নরক যন্ত্রণা ভোগ করতে হবে না। তিনি যাওয়ার আগে জমি জিরেত বসত ভিটে সব আমার নামে করে দিয়ে গেছিলেন। আমি একা মেয়ে মানুষ, ভয় পেয়ে গিয়েছিলেন, তাই চিতে উঠতে রাজি হয়ে গেছে। তারপর কাঁদছিস কেন মুখ পুরি? বল। তারপর তারা কি সব আমায় খাইয়ে দিয়েছিলেন। মাথা ঘুরতে লেগেছিল। আগুনের যে কি জ্বালা বুঝতে পারিনি। আমি পালাবার অনেকবার চেষ্টা করেছিলাম, কিন্তু বাধা ছিলাম চিতের সাথে। তারপর বৃষ্টি পড়লো। এই বউটি আমায় বাঁচাবার জন্য ছুটে এলেন। জানতে পারলাম তার নাম নাকি রানী। তোমার তুলনা তুমি, তোমার তুলনা তুমি। সত্যি রানীর মতো হয়ে অভাগীর প্রাণ রক্ষা করেছে। এনার স্বামী এনার পাশে দাঁড়িয়েছে। বন্দী চৈতন্য স্বরূপিণী করুণাময়ী রানী রাসমণি। আপনাদের আর কিছু জানার আছে? শ্রী অঘোর শাস্ত্রী মহাশয়, অত্যন্ত দুঃখের সঙ্গে আমাকে বলতে হচ্ছে যে ধর্মের রক্ষক হয়ে যে কাজ আপনারা করছেন তা কিন্তু মানুষ খুন করার সমান।
এই সমস্যার এত সহজ সমাধান সম্ভব নয় মৃত্যুঞ্জয়। জানি সম্ভব নয়, জানি জানি। কিছু স্বার্থান্বেষী মানুষ ধর্মের দোহাই দিয়ে অসহায়া সদ্য স্বামীহারা নারীদের মিথ্যে বুঝিয়ে, ভুল বুঝিয়ে ধন সম্পত্তি আত্মসাৎ করার জন্য জ্যান্ত চিতায় পুড়িয়ে মারবে। আমি কি করে থামাবো? আমি যদি সেখানে পৌঁছই তাও হয়তো থামাতে পারবো না, চেষ্টা করলেও পারবো না এই স্বার্থান্বেষীদের হাত থেকে। এই যুক্তি আমি তোমার একদিন খণ্ডন করবই। এত সরল ভাবে এই সমস্যার সমাধান তুমি করতে পারবে না মৃত্যুঞ্জয়, পারবে না। আমি অপেক্ষায় থাকবো, অপেক্ষায় থাকবো। আমি জানি সংস্কৃত শাস্ত্রে আপনার জ্ঞান অপার, তবুও আমি অপেক্ষায় থাকবো। ঘরে নিয়ে চল, ঘরে নিয়ে চল। এত তড়াশা সহ্য হচ্ছে রে। মা যা যা। পিতামকে খবর দে, বল যুগি অসুস্থ হয়ে পড়েছে, সে যেন ভেতরে আসে। পিতামকে আমি খবর পাঠাচ্ছি, চন্দরকে। কি ভেবেছিলে? বুঝতে পারছো তুমি কি সাংঘাতিক কাজ করেছে চন্দ্র? তুমি হচ্ছে আমার একমাত্র নাতি, মান্না বংশ, দাস বংশের একমাত্র উত্তরাধিকারী। কোথায় তুমি একটু বিচক্ষণতার পরিচয় দেবে? তা নয় তুমি একটা মেয়ে মানুষের কথা এরকম মূর্খামি করে বসলে। সত্যি কথা বলতে কি, ছোট বৌমা এখনো ছেলে মানুষ, ধর্মাচরণের এত কিছু তার জানা নেই। কোথায় তুমি তাকে বোঝাবে তা নয়। আমায় মাফ করবেন চক্রবর্তী ঠাকুর, এ একেবারেই আপনাদের নিজস্ব আলোচনা, সেখানে আমার অংশগ্রহণ করাটা সত্যিই অনুচিত, কিন্তু আমার সামনেই তো কথাটা হচ্ছে, তাই আমি না বলেও পারছি না। একটি মেয়েকে নৃশংসভাবে পোড়ানো হচ্ছিল সতীদাহের নামে, সেখানে রাজচন্দ্রবাবুর স্ত্রী সেই অভাগিনীকে বাঁচিয়ে আমার মনে হয় একেবারে সঠিক কাজ করেছেন। শাস্ত্রী মহাশয় আমার প্রণম্য, শ্রদ্ধেয়, কিন্তু তিনি যা কথা বলছেন তা একেবারেই সত্য নয়। বিদ্যালঙ্কার মশাই, একটা কথা বলুন তো, যে চিতায় স্বামীর সঙ্গে গেছে সে তো জীবন মৃত, জীবিত হয়েও সে মৃত, সে নারী তো ইহকাল পরকাল দুই গেল।
পরকালের কথা বলতে পারবো না চক্রবর্তী ঠাকুর, কিন্তু এই পোড়া দেশে নারীদের ইহকাল পরকাল বলে সত্যি কিছু নেই। যাই হোক, এই বিষয়ে নিশ্চয়ই আপনাদের প্রচুর আলোচনার অবকাশ আছে। আজ আমাকে বিদায় দিন। আপনার এই উপকার আমি সারা জীবন স্মরণ রাখবো বিদ্যালঙ্কার মশাই। যদি আমার সাহায্য আপনার কখনো প্রয়োজন হয় দয়া করে আমায় জানাবেন। যেখানে রাজচন্দ্রের মতো মানুষ রয়েছেন, তার স্ত্রীর মতো মহিয়সী নারী রয়েছেন, সেখানে তো আমাদের সাহায্যের জন্য বারবার আসতেই হবে। এখন আসি।